একটি অশ্রুবিন্দু যখন ব্যালট পেপারে আছড়ে পড়ে তখন কি হয়? ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সেই উত্তরটাই দিয়েছিল। শোক যখন শক্তিতে রূপান্তরিত হয় তখন তা কেবল একটি আসন নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। আজ আমরা তুলে ধরব আরজিকর হাসপাতালে সেই নৃশংস ঘটনার শিকার তরুণী চিকিৎসকের মা অর্থাৎ অভয়ার মায়ের পানিহাটি থেকে জয়ের নেপথ্য কাহিনী। ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে ঘটনা ঘটেছিল তা কেবল একটি অপরাধের ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা গোটা রাজ্যের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। সাধারণ মানুষ সেই তরুণীর নাম দিয়েছিল অভয়া। প্রশাসনের গাফিলতি আর প্রমাণ নষ্টের অভিযোগ যখন তুঙ্গে, তখন রাজপথে নেমেছিল সাধারণ মানুষ। বিচারের সেই দাবিকে সশরীরে বিধানসভায় পৌঁছে দিতে রাজনীতিতে নামেন অভয়ার মা রত্না দেবনাথ। বিজেপির প্রার্থী হিসেবে উত্তর ২৪ পরগনার পানিহাটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে রত্না দেবনাথ এক অভূতপূর্ব জয় ছিনিয়ে নিয়েছেন। তিনি মোট ৮৭,৯৭৭ ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ের ব্যবধান আসলে রাজ্যের শাসক দলদের বিরুদ্ধে পুঞ্জীভূত জনরোষেরই বহিঃপ্রকাশ। এই জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা এক মায়ের জয় হিসেবে দেখছেন। এই নির্বাচনের ফলাফল কেবল পানিহাটিতে সীমাবদ্ধ থাকেনি। ২০২৬ সালের এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ ধসে পড়েছে এবং তৃণমূলের ১.৫ দশকের শাসনের অবসান ঘটেছে। তৃণমূলের এই ভরাডুবির অন্যতম কারণ হিসেবে আরজিকর কাণ্ডকেও দায়ী করছেন সাধারণ মানুষ। রত্না দেবনাথের এই জয় টলিউডকেও মুখ খুলতে বাধ্য করেছেন। অভিনেত্রী মিমি চক্রবর্তী, যিনি তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য ছিলেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এটা মানুষের জয়, আমার কাছে খুব নিজের আনন্দের মতো। অভিনেতা জন ভট্টাচার্য এবং অভিনেত্রী শ্রুতি দাসও এই জয়কে ন্যায়ের পথে এক বড় ধাপ হিসেবে বর্ণনা করেছেন। জয়ী হওয়ার পর রত্না দেবনাথ আবেগঘন কণ্ঠে বলেন, আমার মেয়ে শুধু আমার একার নয়, সারা বাংলার মেয়ে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিধানসভায় দাঁড়িয়ে তিনি তার মেয়ের হত্যার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তির জন্য লড়াই চালিয়ে যাবেন। সব মিলিয়ে অভয়ার মায়ের এই বিজয় কেবল একটি নির্বাচনী জয় নয়, এটি এক মায়ের ন্যায় বিচারের লড়াই, একটি সমাজের ক্ষোভ এবং একটি রাজনৈতিক বার্তার প্রতিচ্ছবি। তার অশ্রু থেকে শুরু হওয়া এই গল্প শেষ হয়নি ভোটের ফলাফলে, বরং ন্যায় বিচারের দাবিতে এক দীর্ঘ সংগ্রামের নতুন শুরু মাত্র।